আমরা অন্যের সম্পদ অবৈধভাবে লুণ্ঠন করার জন্য বা ক্ষমতা লাভের জন্য জোর জবরদস্তি করে আমরা অন্যকে ঠকানোর অনেক চেষ্টা করেছি। তো সে ব্যাপারে রব্বুল আলামিন কি বলেছেন? রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তাদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। প্রথম কথা হচ্ছে অন্যায়ভাবে অপরের সম্পদ লুণ্ঠন করো না, ভক্ষণ করো না। দ্বিতীয় কথা হচ্ছে যে অন্যের সম্পদ ভক্ষণ করার জন্য তোমরা বিচারকের কাছে যেও না, মানে জেনে শুনে বিচারকের কাছে যেও না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি একজন সাধারণ মানুষ, আমি ভুল করতে পারি। তো যে জোর জবরদস্তি করে অন্যের সম্পদ বা তার ভাইয়ের সম্পদ বা পাড়া প্রতিবেশীর সম্পদ যে জোর জবরদস্তি করে লুণ্ঠন করে, সে জাল বা সে শিক্ষিত, সে বাকপটু বেশি, সে শিক্ষিত, যার সম্পদ লুণ্ঠন করবে সে মূর্খ, তার কাছে হয়তোবা সে সঠিক কাগজপত্র বিচারকের কাছে দাখিল নাও করতে পারে, কিন্তু সেই জায়গাটা যে মূর্খ বা অনাথ বা দরিদ্র বা এতিম বা অসহায় বা দুর্বল শ্রেণীর মানুষের, কিন্তু তার কাছে সঠিক কাগজ নেই। কাগজ কার কাছে? যে চালাক, যে শিক্ষিত, ওর কাছে কাগজ, যেটা হলো কাগজ নিয়ে নিয়েছে। এরকম কিন্তু আমাদের সমাজে অহরহ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সাধারণ একজন মানুষ, আমি বিচারক। তো আমার কাছে যখন আসবে তখন যে বাক্যটু ওর বিভিন্ন যুক্তি তর্কের কারণে হয়তো না আমি ওকে রায় দিয়ে দিতে পারি, এরকম হতে পারে। বিচারক ওকে রায় দিয়ে দিতে পারে, আমি ওকে রায় দিয়ে দিতে পারি, কিন্তু মূলত এই জায়গা এই সম্পত্তির মালিক হচ্ছে অন্যজন। তো রায় দিয়ে দেওয়ার কারণে সে ভক্ষণ করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এরকম কোনো কাজকর্ম করো না। যদি আমি এটা রায় দিয়ে দিই, কিন্তু এটা তোমরা করো না। এই আয়াতটি রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তাদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা